হুজুর, ছেলেরা তো আমরা কবরে যাই, জিয়ারত করি, আমার মা বোনেরাও তো যাইতে চাই, কেন তাদেরকে যাইতে দেওয়া হয় না? আছে না? আমার মা বোনেরা যদি কেউ কবরস্থানে যাইতে চায়, বুঝেন কথা, কেউ যদি কবরস্থানে যাইতে চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাকে খেয়াল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা যাওয়ারাতিল কুবুর, যে সমস্ত নারী কবর জিয়ারত করে তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পদ করেছেন। সুনান ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এবং মিশকাতের মধ্যে বিষয়টি উল্লেখ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কেন নিষেধ করা হয়েছে? কারণ অনেকে অনেক ভাবে বলে। একটা গুরুত্বপূর্ণ কারণ মুহাদ্দিসিনরা উল্লেখ করেছেন, খেয়াল করেন। মার মন, নারীদের মন সবসময় থাকে কোমলমতি, নরম। নারীরা খুব আবেগী হয়ে থাকে এবং ইমোশনাল হয়ে থাকে। পৃথিবীর যত বড় বড় যুদ্ধ হয়েছে, এই যুদ্ধগুলোতে দেখবেন নারীদের চাইতে পুরুষদের অংশগ্রহণ বেশি না কম? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার বউ আপনার সন্তানকে ভালোবাসে, পার্সেন্টেজ যদি করেন, আপনার বউয়ের চাইতে আপনার ভালোবাসা আপনার সন্তানের প্রতি অবশ্যই কম হবে। মানে আপনার মায়ের ভালোবাসা আপনার বাপের চাইতে আপনার প্রতি বেশি না কম? বেশি, অবশ্যই বেশি, স্বীকার করেন বা না করেন। বাপ সন্তান মারা গেলে অনেক সময় খাটিয়াই করে কাঁধে লাশ নিয়ে বাবা কবরস্থান পর্যন্ত যাইতে পারে। পৃথিবীর মানে অধিকাংশ মার জন্য এটা একটা দুষ্কর বিষয় যে সন্তানের লাশ কাঁধে করে নিয়ে মা কবরস্থান পর্যন্ত যাইতে পারবে, এটা মায়ের দ্বারা সম্ভব না। সন্তান যখন মারা যায়, বাবারা হয়তো আড়ালে গিয়ে কাঁদে, বাবারা আড়ালে গিয়ে কাঁদে। অপারেশন থিয়েটারে যখন আপনার সন্তানকে ঢোকানো হয়, মাও কাঁদে, বাবাও কাঁদে। মাও চিৎকার করে, মা হাউ মাও করে কান্নাকাটি করে, মা দেয়ালের উপরে মাথা ঢোকে, মা জামা কাপড় ছিঁড়ে ফেলায়। বাবা কিন্তু নিঃশব্দে কাঁদে, হাউ মাও করে কাঁদে না। খেয়াল করছেন কিনা? কেন? বাবারা একটু শক্ত মেজাজের হয়, বাবাদের ইমোশনাল যে বিষয়গুলো আছে এগুলো কন্ট্রোল করতে পারে, কিন্তু আমার মা বোনেরা এগুলো কন্ট্রোল করতে পারে না। এই জন্য অনেকে বলছেন, কোন মাকে যদি কবরস্থানে তার সন্তানকে দাফন করার জন্য আদেশ করা হতো, সে মায়ের দ্বারা সম্ভব হতো না। ও মৃত সন্তানকে বুকে জড়িয়ে রেখে দিত। কারণ কি? নারী ছেড়া ধন। এই মায়ের কলিজার মধ্যে ভালোবাসা, মায়া, মমতা আল্লাহ তাআলা এইভাবেই পয়দা করে দিয়েছে। মায়ের দ্বারা সম্ভব হয় না ভাই, সম্ভব হয় না। এই জন্য নারীদেরকে, আর নারীরা দেখেন না, যখন আত্মীয় স্বজন মারা যায় এইভাবে বুক চাপড়িয়ে কান্নাকাটি করে, হাউমাউ করে, এই করে সেই করে। ছেলেরা কিন্তু এতটা করে না। তো কবরস্থানে যখন একজন নারীকে আপনি উন্মুক্ত ভাবে যাইতে দিবেন, ও কবরস্থানে গিয়ে এরকম উল্টাপাল্টা অনেক কাজ করে ফেলবে, ঠিক কিনা? এটাও একটা কারণ। দ্বিতীয়ত, কেন আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেটা নবীজি ভালো জানেন। আপনি আমি গবেষণা করে কিছু বিষয় বলতে পারবো, কিন্তু কেন, মূল কারণ এটা জানেন কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। হ্যাঁ, কিছু মুহাদ্দিসিন বলতেছেন, ফকিহ বলতেছেন, ইসলামী আইনবিদ বলতেছেন, কোন নারী যদি শক্ত মেজাজের হয় এবং কবরস্থানে গিয়ে সে যদি মানে এই ধরনের উল্টাপাল্টা কোনো কাজ না করে, চিৎকার চেঁচামেচি করে অথবা লাফালাফি না করে, তাহলে তার জন্য দূর থেকে জিয়ারত করাটা জায়েজ আছে। যদি বলে হয় উত্তম নাকি অনুত্তম, তাহলে উত্তম হচ্ছে পুরুষরা যাবে, নারীরা দূর থেকে দেখবে। নারীদের কবরস্থানে না যাওয়াটাই উত্তম। আচ্ছা, আপনি কেন কবরস্থানে আপনারা যাইতে হবে? বাড়ি থেকে দোয়া করলে কি আল্লাহ শুনতে পান না? যে আল্লাহ কবরস্থানে গিয়ে দোয়া করলে শুনতে পান, সে আল্লাহ মসজিদে দোয়া করলেও শুনতে পান, সে আল্লাহ বাড়ির মধ্যে দোয়া করলেও কিন্তু আল্লাহ শুনতে পান। সুতরাং আমরা বাড়ি থেকে দোয়া করবো ইনশাল্লাহ, বলেন। এরপরেরটাই আসেন। কবরের চতুর্পাশে আপনারা দেয়াল নির্মাণ করেন, অনেক ভাইয়েরা এই কাজ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাসসাসাল কুবুর ওয়া ইউকতাবা আলাইহা ওয়া আইয়ুবনা আলাইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করা, তার উপরে লেখা, কবরের উপরে ঘর নির্মাণ করা এবং তা পদদলিত করা নিষেধ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তিরমিজির হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর তার দাফন শেষে আল্লাহর নবী একজনকে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ করলেন। কি নিয়ে আসার জন্য? পাথর। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাথরটা টানতে পারতেছি না, মানে তার শক্তি হয়তো বা কম ছিল। নবীজি নিজ হাতে ওই পাথরটাকে টেনে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। নিয়ে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে যেই কবরটা দাফন করা হয়েছিল, যেই কবরে তাকে দাফন করা হয়েছে, ওই কবরের মাথার কাছে পাথরটা রাখলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাআল্লামু বিহা কবরা আখি ওয়া আদফিনু ইলাইহি মান মাতা মিন আহলি। এর দ্বারা
আমার দুধ ভাইয়ের কবর চিহ্নিত করে রাখলাম এবং পরবর্তীতে আমার পরিবারের কেউ মারা গেলে এর কাছাকাছি আমি দাফন করব। সুবহানাল্লাহ বলেন। কবরকে পাথর কিংবা কাঠ দ্বারা শনাক্ত করে রাখা নিষেধ না। ইমাম আহমদ রাহমাহুল্লাহ তিনিও বলেছেন, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাথার কাছে একটা কি রেখেছিলেন? পাথর রেখেছিলেন। আমাদের যে সমস্যাটা হচ্ছে কবরগুলো বাধাই করতে গিয়ে অনেক সময় 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত অনেকে খরচ করে ফেলে, ঠিক কিনা বলেন? আছে না নাই? নিজের বাড়ির পাশে মানুষের ঘরের চাল নাই, পানি পড়ে ফটফট করে, সেই কবরের চালের খবর নাই, কিন্তু কবর নিয়ে টানাটানি, টাইলস বিছাচ্ছে, ফুল গাছ লাগাচ্ছে, আছে না? এরকম আছে। এই যে উত্তরা বনানী অনেক কবরস্থানের 25 বছরের এখন ভাড়া 1 কোটি 1.5 কোটি টাকা করে দিয়েছে। 1-1.5 কোটি টাকা 25 বছরের জন্য। কি ভাড়া? কবর ভাড়া। মানে আপনার বাপকে যদি বনানীতে দাফন করেন, 25 বছর আপনার এই কবরটা সিটি কর্পোরেশন সংরক্ষণ করবে। এর বদলতে সিটি কর্পোরেশনকে দিতে হবে 1.5 কোটি টাকা। কত টাকা? 1.5 কোটি টাকা। কে বলছে আপনার এই 25 বছর এইভাবে কবরটার রক্ষণাবেক্ষণ করতে? আর ওই বনানীতেই শুইতে হবে কে? ওখানে কি আল্লাহ জান্নাতের ঠিকাদারি দিছে কাউরে? কথা বলেন না কেন? এই 1.5 কোটি টাকা দিয়ে হয়তো বা 100 মানুষের গ্রামগঞ্জে ঘর বাড়ি তৈরি করা যাইতো, ঠিক কিনা? ঘর বাড়ি মানে বুঝেন নাই? আর টিন কিনে দেওয়া যাইতো না? ওই টিন থেকে ওই মানুষগুলো বাঁচতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার ঘরের চালটার যে ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তার মৃত বাপ মারে তুমি মাফ করে দিও। তো সওয়াব তো এর চাইতে আপনি কোটি গুণ বেশি পাইতেন। সুবহানাল্লাহ কর না? জায়গায় ইনভেস্ট করার জন্য মানুষ কিন্তু এখন মনে করেন খুব পটু, বিশেষজ্ঞ, এগুলো মানুষ বুঝে না। ওরে ভাই 25 বছর আপনার ওখানে কবরটা রাখতেই হবে কেন? ওই টাকাটা নিয়ে আপনি গরিব মিসকিনকে দেন, ফজিলত পাবেন ইনশাআল্লাহ।